আজকে ডে 3 আর আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। এই যে পাশে আপেল গাছ, আমরা যখন গিয়েছিলাম অক্টোবর মাসে তখন ভরা আপেল গাছে, ম্যাক্সিমাম গাছ থেকে যদিও আপেল তুলে ফেলা হয়েছিল, তবুও কিছু কিছু গাছে শুধুমাত্র ভিজিটারদের জন্যই আপেল রেখে দেওয়া হয়েছিল। তো আজকে আমরা আপেল গার্ডেনে যাইনি, আমরা যেদিন গুলমার্গে গেছিলাম আর যেদিন পেহেলগাঁওতে গেছিলাম সেদিন আপেল গার্ডেনে ভেতরে গিয়ে ঘুরে এসেছি, কিন্তু আজকে বাইরে থেকেই দেখে নিলাম। আর মাঝ রাস্তায় দেখলাম এটা একটা ভিউ পয়েন্ট ছিল, যদিও বেশিক্ষণ থাকতে পারিনি, সোনমার্গে যেতে হতো বলে, কিন্তু এটা সিন্ধু নদী, সেই ইতিহাসে পড়া সিন্ধু নদী। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম দেখে, তাই ওখানে গিয়ে কিছু ছবি ভিডিও তুলে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকের তো আমরা ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি, কারণ খুবই সকাল সকাল যেতে হয়েছিল, তো সেই কারণে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দেওয়া হয়েছিল। কি ব্রেকফাস্ট ছিল আমি ভুলে গেছি, দেখা যাক, ভিডিওতে যদি থাকে তাহলে এমনিই দেখা যাবে। এই যে সিন্ধু আর এই যে সেই ভিউ পয়েন্ট, খুবই সুন্দর, অতিরিক্ত সুন্দর একটা জায়গা। এই যে পাহাড়ের চেনের মতো পাহাড়গুলো বেরিয়ে গেছে, এই জিনিসটাকে কিছু একটা বলে, এক্স্যাক্টলি কি বলে আমার অবশ্যই খেয়াল নেই। তো যাই হোক, এখানে আমরা ছবি টবি তুলে আবার বেরিয়ে গিয়েছিলাম সোনমার্গের দিকে। চলে এসেছি, আর ওই যে বরফ, আমাদের কাশ্মীরে যাওয়া সত্ত্বেও বরফ সেরকম কপালে জোটেনি, এমন সময় গিয়েছিলাম। আর 1 মাস পরে গেলে হয়তো আমরা বরফ দেখতে পেতাম, কিন্তু একমাত্র সোনমার্গেই আমরা কিছুটা হলেও বরফ দেখতে পেয়েছিলাম। পাহাড়ের ওপরে ওপরে বরফ ছিল, আমরা যদিও বরফের কাছে যাইনি, তবুও সোনমার্গে ওদের ইউনিয়নের গাড়ি নিয়ে আমরা অনেক বার্গেনিং করে, অনেক কিছু করে তারপর ঠিক করলাম যে কার্গিল পর্যন্ত যাওয়া হবে। তার মাঝখানে 0 পয়েন্ট বা আরও যা যা দেখার জায়গা আছে সেখানে পরে দাঁড়ানো হবে, আগে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল ঘুরে আসব লাদাখে। তো সেই জন্য আমরা অলরেডি বেরিয়ে গিয়েছিলাম, আর এখান থেকেই আমরা বরফ দেখতে পাই। আর প্রতিটা পাহাড়ের মাথায় বরফ আছে কি নেই তাই নিয়ে আমাদের মধ্যে বিস্তর গবেষণা। রোদ পড়ে চকচক করছে নাকি অ্যাকচুয়ালি বরফ আছে সে বোঝা দায়।
যাই হোক, এর মধ্যে একটা বিশাল, মানে বিশাল বলতে অসাধারণ একটা মনে রাখার মতো ঘটনা ঘটেছিল হঠাৎ করে। সেটা হচ্ছে গিয়ে যে বছরের প্রথম স্নোফল, যেটা আমরা ভাবতেও পারিনি যে আমাদের কপালে জুটবে, সেটা হঠাৎ করে আমাদের ড্রাইভার যিনি ছিলেন হঠাৎ করে বললেন যে স্নোফল হচ্ছে। তো নেমে আমরা তখন আমরা সেটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি। এবং পরে আমরা যাকেই বলি, কাশ্মীরের মানুষজনও আমাদেরকে তাই বলছে যে আমরা 365 দিন যাই, কিন্তু আপনাদের মানে কপালটা এতটাই ভালো যে যেদিন আমরা গেছি সেই দিনই স্নোফল আমরা দেখতে পেয়েছি। যদিও এটাই ফার্স্ট, এটাই লাস্ট বরফ দেখা, তারপর আমরা আর সেরকম বরফ দেখতে পাইনি। তবুও এটা যে মানে বছরের ফার্স্ট স্নোফল যে আমাদের কপালে জুটেছে, সেটা একটা বিশাল বড় কথা। আর এখানে আমরা জজিলা পাস দেখেছি, জজিলা পাস দিয়ে গেছিলাম, খুবই খতরনাক রাস্তা। যাই হোক, অনেক কিছু বলে নিলাম, এবার রাস্তার সৌন্দর্যটা উপভোগ করা যাক। এই যে সেই ঐতিহাসিক মুহূর্ত, আমি আর ভয়েসটা মিউট করলাম না। बहुत किस्मत वाला है। তাড়াতাড়ি 4-5 महीने हो गए चल रहा है सीजन में। चलो वाह, ये जो गाड़ी है ना, ये हमारा नहीं रहता, हमारा काम है खाली ड्राइविंग। আমি নেমে গেছি। लायो स्नोफॉल अभी 0 पॉइंट में, बहुत किस्मत वाला है जो इनको आज स्नोफॉल मिला। और मैं 4-5 महीने से चल रहा हूँ इधर, मुझे स्नोफॉल नहीं मिला। आज जो ये गेस्ट है, आज इनको किस्मत वालों को स्नोफॉल लाया। स्नोफॉल मैडम कैसा लगा? अच्छा लगा? बर्फ पड़ रही है, सर्दी लगी? ऊपर जाने का, रोड पे जल्दी जल्दी वीडियो बनाने का, देखिएगा गाड़ी में उधर जाने का। ठीक है ठीक है। শঙ্কর জেঠু মাথায় পড়ো, মাথায় পড়ো, মাথায় পড়ো। ওই আমার হাতটা দেখো, এই দেখো, এই ভিডিও করলে अच्छा मोबाइल हमको दे दो। ওই রুসাইদি দাও, ওকে দাও। नकली मोबाइल তোমাদের এই ছিল আনকাট এক্সাইটমেন্ট। মানে আমি একা না, সবাই মিলে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, তার জন্যই এত চেঁচামেচি আর কি। তো যাই হোক, সোনমার্গের এই দিনটা আমার এখনও পর্যন্ত ছবির মতো মনে আছে। অবশ্যই ছবির মতোই দিন, তাই ছবির মতো মনে আছে। তো সেই ওখানে স্নোফল হচ্ছিল, এই লাদাখের এদিকে আবার রোদ উঠেছে। আর রোদ ওঠার পর এই পাহাড়গুলো এত সুন্দর দেখতে লাগে, সোনমার্গ বলে না, সোনার মতো দেখতে, এক্স্যাক্টলি যেন সোনার মতোই চকচক করছিল রোদে। আর এত সুন্দর দৃশ্য দেখে তারপর স্নোফল এক্সপিরিয়েন্স করে সারা জীবন মনে থাকবে, আমার সারা জীবন মনে থাকবে।
লাদাখে ওয়ার মেমোরিয়াল দেখে নিয়ে কার্গিলের ওখানকার সামনেই একটা ছোট ধাবার মতো ছিল, সেখান থেকে আমরা খেয়ে নিয়ে আবার ব্যাক করলাম। ব্যাক করতে গিয়ে কতগুলো ভিউ পয়েন্ট দেখেছি, 3-4 জায়গায় নেমে ছবিও তুলেছি। এই যে এটা কার্গিল নদী, এখানে আমরা কেউই নামিনি, একমাত্র আমি আর জিষ্ণু নেমেছিলাম ছবি তোলার জন্য। তারপর এই যে অ্যাকচুয়াল বরফ বোঝা যাচ্ছে যে এটা ঠিকই দেখছি, এইটা ছিল 0 পয়েন্ট। এইখানে অসাধারণ শীত ছিল, মানে অ্যাকচুয়াল পাহাড়ের শীত আমরা এখানে ফিল করেছি, হাড় কেঁপে গেছিলো আমাদের। আমরা মানে যদিও কেউ সেরকম প্রিকশন নিয়ে বেরোয়নি, অতটা বুঝতে পারিনি যে অতটা ঠান্ডা থাকবে, কিন্তু ওই একটা জায়গাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। যাই হোক, আজকেও আমরা সানসেট দেখেছি, অবশ্যই সানসেট তো দেখবই, সেখানে ছবিও তোলা হয়েছে। তারপর ফেরার পথে আমরা আপেলও খেয়েছি, আর সেই আপেল মানে অমৃত ছিল, অসাধারণ ছিল। তো যাই হোক, সানসেট দেখতে দেখতে কার্গিল নদী, সিন্ধু নদী এসব দেখতে দেখতে তারপর আমরা আবার শ্রীনগরে ফিরে শ্রীনগরেই স্টে করেছিলাম। ব্যাস, আজকের মতো বলা মোটামুটি আমার যা বক্তব্য, আমার যা ভাষণ সব শেষ হয়ে গেছে। এই যে আপেল খাচ্ছিলাম, খুবই সুন্দর খেতে ছিল, অলরেডি বললাম। তো যাই হোক, আপাতত এইটুকুই, টাটা। तो होटल है ना, दूसरा होटल में